টাঙ্গাইলের প্রমত্তা যমুনার চলাঞ্চলে এবার ব্যাপক হারে চাষ হচ্ছে গমের। এসব চলাঞ্চলে সোনালী গমে শীষ দুল খাচ্ছে বাতাসে। গত বছর যমুনা নদীতে জেগে ওঠা চরগুলোতে কৃষক সামান্য পরিচর্যা করেই গম চাষ করে ফলন কম পান। তবে এবার ব্যাপক ফলনে কৃষকদের মাঝে খুশির বন্যা বইছে। কিছুদিনের মধ্যেই ফসল ঘরে তুলবেন কৃষকরা। তাদের কাছে পরিত্যক্ত এসব চলাঞ্চল এখন আশীর্বাদে পরিণত হয়েছে। টাঙ্গাইল প্রতিনিধি নাসির উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। চলতি মৌসুমে টাঙ্গাইলে ৪,৫৫০ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। এর মধ্যে যমুনার বুকে জেগে ওঠা চরগুলোতে বেশি চাষ হয়েছে গমের। পলিমাটি জমা চরাঞ্চলের জমিগুলোতে কৃষকরা মশলা জাতীয় কিছু ফসল চাষ করলেও অধিকাংশ জমি পরিত্যক্ত থাকত। এবার সেসব জমিতে গম চাষ করেছেন তারা। এতে আশাতীত ফল পেয়েছেন তারা। আমাদের এই ক্ষেতগুলা পতিত ছিল, তো আমরা এই পাখনার গম আবাদ করছি। আল্লাহ খুব ভালো ফসল দিছে। নদীর ভাঙনে নতুন চর উঠছে, গত বছর পতিত ছিল, এবার আমরা নতুন ফসল করছি। এই পাটনারের মাধ্যমে বাড়ি গম 33, ফলন ভালো হয়েছে। অবশ্যই আমরা এই লাভবান হব। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ এসব চরের মাটির গুণগত মান বিবেচনা করে গম চাষের উপযোগিতা নির্ধারণ করে। কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছেন তারা। চরাঞ্চলের অনাবাদি জমি আমাদের চাষের আওতায় আসবে এবং দেশের সার্বিক উন্নয়নে আমাদের কৃষির যে অবদান, সেই অবদানটা আমরা জিডিপিতে রাখতে পারি। প্রতি বছর বিদেশ থেকে প্রচুর পরিমাণে গম আমদানি করতে হয়। নদ নদীর অববাহিকা সহ পরিত্যক্ত জমিগুলো আবাদের আওতায় আনা সম্ভব হলে গমের আমদানি নির্ভরতা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।